স্যার। হ্যালো মোর্শেদ, আসসালামু কেমন আছো? আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভালো। আসসালাম। আরে নতুন হেডফোন, কি অবস্থা? কেমন, কবে নিছো? এটা আগের। আগেরই? ওকে। কথা শোনা যাচ্ছে আমার? ইয়েস। ওকে। আচ্ছা, মিরসাব, তুমি কখনো সাপের গেম খেলছো স্ক্রিনে? ছোট সাপের গেম খেলছে। আমরা আমার আজকে, স্মার্ট ওয়াচে আছে। তোমার স্মার্ট ওয়াচও আছে? আজকে ইয়েস। আমরা হচ্ছে সেই একটা সাপের গেম বানাবো। চলো, আজকে আমাদের একটা সাপের গেম বানাইতে হবে। তো সাপের গেমটা দেখতে কেমন হবে তোমাকে আমি দেখাই, ঠিক আছে? ওটা দেখতে যেরকম হবে, দাঁড়াও আসুক। স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? ইয়েস। দাঁড়াও, এটা লোড হোক। মিশাব, কালকে কিন্তু 3:15 ক্লাস, মনে আছে? মনে আছে 3:15 ক্লাস দুপুর? শোনা যাচ্ছে না তোমার কথা। স্যার 2টা বাজে নেন। 2টা বাজে নিব? ইয়েস। আচ্ছা ঠিক আছে, তাহলে 2:15 স্যার, নামাজ পড়ে আসার পর পরই, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। শনিবারে আমার এক্সাম। ওকে, শনিবারে এক্সাম? দেখ, অনেক ইয়েস। দোয়া থাকলো। আচ্ছা, কি এক্সাম শনিবারে? দ্বিতীয় মডেল টেস্ট। দ্বিতীয় মডেল টেস্ট। কয়দিন হবে পরীক্ষা? 3 দিন। শনি রবি সোম নাকি? ইয়েস। ওকে, ঠিক আছে, পরীক্ষা দেবা মাথা ঠান্ডা করে। চলো, এখন এই জন্য আমরা তাড়াতাড়ি সাপের গেমটা বানাই ফেলি। তো এটা যখন আমরা রান করব তখন হচ্ছে এই যে এরকম সাপ আস্তে আস্তে বড় হচ্ছে, খেয়াল করছো? এই যে আর যখন হচ্ছে যে কোনো একটা কর্নারে যে টাচ করবে তখন হচ্ছে এটা গেম ওভার হয়ে যাবে। হ্যাঁ, কিছু স্যার বলতেছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ এসব? হ্যালো। হ্যাঁ, শুনতে ইয়েস। পাচ্ছি আমি, তুমি শুনতে পাচ্ছ? ইয়েস। ওকে, তো আমি যেটা বলতেছিলাম আর কি, ওকে, হ্যাঁ, এটা হচ্ছে গেম। তো চলো এটা কিভাবে বানায় আমরা দেখি, ঠিক আছে? তো আমি আমার স্যার শোনা যাচ্ছে না। স্যার। এখন শুনতে পাচ্ছ? স্যার আমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাকে শুনতে পাচ্ছি আমি। তোমার ইন্টারনেটের সমস্যা, আমার এখান থেকে প্রবলেম নাই। তুমি একবার একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করো তো। স্যার আপনাকে শোনা যাচ্ছে। হ্যালো। এমনি আবেদন করি। হ্যাঁ, আমির সাহেব শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। তো আমার স্ক্রিন দেখো, আমরা কি করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা ডিজাইনটা নিয়ে কাজ করি, ঠিক আছে? তো প্রথমে স্প্রাইটটা ডিলিট করে দেব যেটা আছে সেটা। এবার হচ্ছে আমাদের ব্যাকড্রপ লাগবে। তো ব্যাকড্রপে আমাদের দুইটা জিনিস লাগবে, ঠিক আছে? প্রথম হচ্ছে একটা গেম ওভার, আর আরেকটা হচ্ছে ব্যাকড্রপ অন, ঠিক আছে? তো চলো, তো প্রথমেই আমরা ব্যাকড্রপে চলে যাই। ব্যাকড্রপে ক্লিক করে এখান থেকে একটা ব্যাকড্রপ নিয়ে আসি। আমি তোমার কথা শিখতে আসতে বুঝতে পারতেছি না, রোবটের মতো শোনা যাচ্ছে।
স্যার হ্যাঁ, হ্যাঁ, ব্যাকড্রপ যে ঠিক কোনো আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। নিলে হবে। কি বলো? তুমি ইমেজ নিতে ব্যাকড্রপ যাচ্ছ? যে কোনো নিলে হবে। আমি বুঝতে পারতেছি না তোমার। ব্যাকড্রপ ব্যাকড্রপ হ্যাঁ, ব্যাকড্রপ যেকোনো কিছু ব্যাকড্রপ নিলেই হবে। আমি দেখাও নিয়ে যাচ্ছি। নরমালি কিভাবে নিচ্ছি এরকম। তুমি চাইলে এরকম নিতে পারো। আবার তুমি চাইলে তোমার পছন্দ মতো নিতে পারো। পেইন্টে চলে যাব। সো আমাদের হচ্ছে ২ টা ব্যাকড্রপ লাগবে। এটা হচ্ছে একটা ব্যাকড্রপ, এটা হচ্ছে আরেকটা ব্যাকড্রপ। তো ব্যাকড্রপ অনে আমি কি করব দেখো। ব্যাকড্রপ অনে হচ্ছে ১ম এ এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করব। এরপর আউটলাইনটাকে 0 করব, একটা কালার সিলেক্ট করব। সো আমি হচ্ছে হালকা এই কালারটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমি সুন্দর করে এখানে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার ব্যাকড্রপ অন। এবার ব্যাকড্রপ 2 নিতে হবে সেম ওয়েতে, জাস্ট ভিন্ন কালারে। ভিন্ন একটা কালার নিলাম। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকড্রপ 2। এটা ব্যাকড্রপ 2, জাস্ট এটাই একটা জিনিস করা লাগবে। এই টি তে ক্লিক করে কালারটা চেঞ্জ করে এখানে জাস্ট লেখা লাগবে গেম ওভার। ঠিক আছে? GAME গেম ওভার, গেম ওভার। এটাকে আমি একটু বড় করে দেই। হ্যাঁ, একটু গেম ওভার বড় করে এই করে দিলাম। এবার এই গেম ওভারটার চাইলে আমি হচ্ছে এটাকে একটু কার্লিও করে দিতে পারি। সো এটা গেম ওভার। তো ২ টা জিনিস হয়ে গেছে। ব্যাকড্রপ অন, ব্যাকড্রপ 2 ২ টা জিনিসই হয়ে গেছে। বুঝতে পারছো? এরকম ব্যাকড্রপ অন আর ব্যাকড্রপ 2 বানাইতে পারবা? yes. ওকে, বানাই ফেলো। ওকে, থ্যাংক ইউ। এবার আসি আমাদের পরবর্তী এসে। এখন আমাদের হচ্ছে একটা স্নেক লাগবে। ঠিক আছে? স্প্রাইট হিসাবে একটা স্নেক লাগবে। সো স্নেক হিসাবে আমি হচ্ছে একটা বলকে নিয়ে আসবো। ঠিক আছে? এই যে বল দেখছো? একটা বলকে নিয়ে আসলাম স্নেক হিসাবে। আচ্ছা, এখান থেকে ব্যাকড্রপ চেঞ্জ করা হবে। হ্যাঁ। এই স্নেক হিসাবে একটা বলকে নিয়ে আসলাম। তো তুমি চাইলে এই বলটার নাম হচ্ছে স্নেক লিখে দিতে পারো। SNAKE, স্নেক। ঠিক আছে? তো সাপ হিসাবে আমরা একটা বলকে আনবো। আর ফুড হিসাবে আমরা আনবো হচ্ছে একটা অ্যাপেলকে। ঠিক আছে? এই যে একটা অ্যাপেলকে ফুড হিসাবে আনবো। কিন্তু সাপটা দেখো ফুডের থেকে ছোট হয়ে গেছে। এইজন্য অ্যাপেলটাকে আমি সাইজ ছোট করে দেব। 40 করে দেব। 40 করে দিলে এই যে সাইজ ছোট হয়ে গেছে। বা 30 করে দেব। 30 করে দিলে আরেকটু ছোট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার ফুড আর এটা হচ্ছে আমার স্নেক। এখন হচ্ছে আমাকে কোড করতে হবে। তো এই ২ টা নিয়ে আসো তো। ওকে, এবার হচ্ছে স্নেকের কোড করতে হবে। ঠিক আছে?
তো স্নেকের কোড করার জন্য আমাকে কি করতে হবে দেখো, প্রথমেই হচ্ছে আমাকে গ্রিন ফ্ল্যাগ ক্লিক করতে হবে। স্নেকের কোড প্রথমেই হচ্ছে আমাকে কি করতে হবে, গ্রিন ফ্ল্যাগ ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে আমাকে মোশন থেকে গো টু এক্স ওয়াই, এই যে গো টু এক্স ওয়াই এটা 0 0 করে দিতে হবে, অর্থাৎ আমি মিডল পজিশনে নিয়ে আসবো এই দুইটা। প্রচুর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে, মির্সাব তুমি হচ্ছে একটু মিউট করে রাখো, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো সেই সময়। শুনতেছো? ওকে। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের একটা ফরএভার নিয়ে আসতে হবে। তো ফরএভারের ভিতরে আমাদের যে কোডগুলো সেই কোডগুলো বসাইতে হবে। তো প্রথমেই হচ্ছে আমাদের একটা ডিরেকশন দরকার, ঠিক আছে? শুনতেছো মির্সাব? yes, হ্যাঁ। তো আমাদের প্রথমে হচ্ছে একটা ডিরেকশন দরকার। তো আমরা হচ্ছে কন্ট্রোল থেকে আমাদের হচ্ছে একটা ইফ নিয়ে আসি। ইফের ভিতরে আমাদের দরকার হচ্ছে একটা ইকুয়াল সাইন, যেটা আমরা নিয়ে আসবো অপারেটর থেকে। তো এখানে অপারেটর থেকে একটা ইকুয়াল সাইন নিয়ে আসবো। এইবার হচ্ছে এই যে যে জায়গাটা, এখানে আমাদের একটা ডিরেকশন বসাইতে হবে। তো ইসে চলে যাব ভ্যারিয়েবলসে, এবং এখানে মেকে ভ্যারিয়েবলস নামে ডিরেকশন, DIR, ওকে, DIR ডিরেকশন নামে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, এবং সেই ডিরেকশনটা এখানে দেব। ডিরেকশন সুতরাং এফ, ফরওয়ার্ড, আপার কেস এফ মানে ফরওয়ার্ড, ঠিক আছে? যদি আমার ডিরেকশন ফরওয়ার্ড বা সামনের দিকে হয়, তখন আমাকে কি কাজ করতে হবে, তখন হচ্ছে আমার চেঞ্জ ওয়াই করতে হবে, ঠিক আছে? কারণ সামনে পিছনে উপর নিচে আপ, ওকে, চেঞ্জ ওয়াই বাই 3, ওকে, অথবা আমি এখানে ইউ দিয়ে দিতে পারি, আপ, উপরের দিকে যাইতে হলে 3। এবার হচ্ছে এটাকে আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে দিয়ে দেব। এবার হচ্ছে ডাউন, ডি, আপ ডাউন, ওকে। সো ডাউনের জন্য ডি, এটা হচ্ছে চেঞ্জ ওয়াই বাই, যেহেতু উপরের দিকে 3 নিচের দিকে -3, ঠিক আছে? এবার আমি আবার ডুপ্লিকেট করব এদেরকে, ঠিক আছে? এবার হচ্ছে আপ ডাউন, তারপরে হচ্ছে ওকে, সো এটা হচ্ছে লেফট এল, আর একটা হচ্ছে রাইট। তো লেফট রাইট যখন হবে তখন আর চেঞ্জ ওয়াই থাকবে না, তখন হয়ে যাবে চেঞ্জ এক্স, চেঞ্জ এক্স, এটা হয়ে যাবে চেঞ্জ এক্স। তো লেফট রাইট হয়ে গেলে চেঞ্জ এক্স হয়ে যাবে। তো রাইটের জন্য +3 আর লেফটের জন্য -3, তো -3, আর এটা হচ্ছে রাইটের জন্য +3। এরপরে হচ্ছে আমাকে আরেকটা ইফ আনতে হবে, যদি টাচিং এজ, অর্থাৎ যদি হচ্ছে এস কে টাচ করে। সো এখান থেকে কন্ট্রোল থেকে আমি একটা ইফ নিয়ে আসব, ইফ টাচিং এজ, সেন্সিং থেকে টাচিং, মাউস পয়েন্টারের জায়গায় টাচিং এজ, যদি এজে টাচ করে তখন আমাদের কি করতে হবে দেখো, তখন হচ্ছে আমাদেরকে আরেকটা ভেরিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে লেন্থ। এখানে একটা ভেরিয়েবল নেব লেন্থ, LENGTH, লেন্থ, ওকে। সো লেন্থ ভেরিয়েবল নিয়ে এবার হচ্ছে সেই লেন্থ সেট করব, ঠিক আছে? ডিরেকশনের জায়গায় সেট লেন্থ, এই লেন্থ কি সেট করব, 0 সেট করব। এরপরে কি হবে, এরপরে হচ্ছে আমাদের ব্যাকড্রপ 2, অর্থাৎ গেম ওভার ব্যাকড্রপটা আনতে হবে। সো সেট ব্যাকড্রপ, ব্যাকড্রপ 2। এরপরে কি করব, এরপরে হচ্ছে সবকিছু স্টপ করে দেব, সবকিছু স্টপ। এটা হচ্ছে কন্ট্রোলের ভিতরের থেকে স্টপ এভরিথিং, স্টপ অল। আর আরেকটা কেস করতে হবে, আমি একটা ক্লোন তৈরি করতে হবে, ওকে। সো ক্রিয়েট ক্লোন অফ মাইসেলফ, এটা হচ্ছে এখানে দিয়ে দেব। হ্যাঁ বলো, আমি তোমার কথা বুঝতে পারতেছি না। হ্যাঁ বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। সেট LENGTH লেন্থ, এটা করে ফেলছে। এখানে হচ্ছে আমি Then ভেরিয়েবলে গেছি, ভেরিয়েবলে যে এখানে মেকে ভেরিয়েবলে ক্লিক করছি, এই লেন্থ নামে একটা ভেরিয়েবল বানাইছি। এরপরে হচ্ছে এখান থেকে এই যে সেট ডিরেকশন এটা নিয়ে আসছি, এই ডিরেকশনে ক্লিক করে এখান থেকে লেন্থ বানাই দিচ্ছি।
বুঝেছি? ওকে। ওকে। সো তুমি এটা করে ফেলো, এই পার্টটা করে ফেলো। জুম করেন। জুম। ঠিক আছে? জুম। ইয়েস। স্যার কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে আমাদের রেস্ট অফ দ্য পার্ট একটু করতে হবে। তো বাকি পার্টটা কি? বাকি পার্টটা খুবই সহজ। সেটা হচ্ছে আমরা যদি আপ অ্যারো ক্লিক করি, তো ইসে থেকে যায় ইভেন্টস থেকে, when space key pressed, স্পেসের জায়গায় আপ অ্যারো, যখন আপ অ্যারো প্রেস করব তখন হচ্ছে আমাদের ডিরেকশনটা ই করে দিতে হবে। সো এখান থেকে ভেরিয়েবলে যে সেট ডিরেকশন, আপ অ্যারো করলে যেহেতু আপ অ্যারোর জন্য ইউ দিছি, আর ইউ এর জন্য হচ্ছে এখানে সেট ডিরেকশন হচ্ছে আপার কেস ইউ। ওকে, সো এখানে যেটা দেয়া আছে এটাই জাস্ট কপি করে দিতে হবে। ঠিক আছে, এটা কপি করলাম আর এখানে এনে পেস্ট করে দিতে হবে। সো এখানে ডিরেকশন ইউ, এরপরে হচ্ছে এইটাকেই ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট। হ্যাঁ, এবার স্যার এটা ডিলিট করতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে ডাউনের জন্য ডি, ডাউনের জন্য ডি, এরপরে হচ্ছে লেফটের জন্য কি এল, ডাউনের জায়গায় লেফট, লেফটের জন্য এল, আর রাইটের জন্য রাইট আর। এখানে যা দিছি তাই, এটা মনে রাখছো, এইখানে যা দিছি হুবহু তাই দিতে হবে। আর এটা হচ্ছে রাইট অ্যারো। এই চারটা করে ফেলতে পারবো না? এই চারটা করে ফেলো। স্যার করছি। ওকে, এইবার হচ্ছে অল্প একটু বাকি আছে, সেটা হচ্ছে আমাকে, আমরা যখন ক্লোন হিসেবে কাজ করা শুরু করব ইভেন্টস এর না কন্ট্রোলের ভিতর থেকে, দেখো হোয়েন উই স্টার্ট অ্যাজ এ ক্লোন, তখন হচ্ছে আমাদের ডিলেট দিস ক্লোন এটাও লাগবে, দুইটা লাগবে। ঠিক আছে, এবং এখান থেকে ওয়েট করা লাগবে। সো ওয়েট 1 সেকেন্ড, ওই 1 সেকেন্ড হবে না, এটা ভেরিয়েবল থেকে দিয়ে লেন্থ সেকেন্ড ওয়েট করব। ঠিক আছে, এই যে এই পার্টটুকু করা লাগবে পরে। স্যার করছি। এটুকু শেষ। এবার দেখো ফুডের কোডটা করে ফেলো। ফুডের কোডটা হচ্ছে এই যে এইটা, করা যাবে না? যখন হচ্ছে গ্রিন ফ্ল্যাগ ক্লিক করবা তখন হচ্ছে কি করবে? পিক র্যান্ডমে এটুকু। চলে, হ্যাঁ এটুকু। এতটুকুই, এতটুকুই। পিক র্যান্ডমে চলে যাবে, অর্থাৎ এই যে যে ইয়াটা, ফুডটা, এটা দেখবা যে সবসময় একটা ফুড খাওয়ার পরে ওই ফুডটা র্যান্ডম একটা জায়গায় চলে আসে। ঠিক আছে, কোনো সিকোয়েন্স মেনটেন করে না। এই জন্য এক্স এর যে কোঅর্ডিনেট সেটাও র্যান্ডম, ওয়াই এর যে কোঅর্ডিনেট সেটাও র্যান্ডম।
এরপর হচ্ছে যদি টাচিং স্নেক, সাপকে যদি টাচ করে তখন কি হবে, চেঞ্জ লেন্থ টু জিরো, লেন্থ জিরো দিয়ে করবে। এরপরে হচ্ছে আবার এই যে যে জিনিসটা, এই জিনিসটাই জাস্ট কপি করে এই জায়গায় বসানো, সিম্পল জিনিস। এখানে আরেকটু জিনিস আছে, এটা করতে থাকো, আমি দেখাই দিচ্ছি। স্যার, ইয়েস, বলো। আমার সাপ ডানে বামে যায় না। সাপ ডানে বামে যায় না? নো। পুরোপুরি কমপ্লিট করছো? ইয়েস। দেখে স্ক্রিন। ওকে। তো ডানে বামে না যাওয়ার কারণ কি, সেটা হচ্ছে এই যে লেফট আর রাইটে হচ্ছে ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে লেফট আর রাইটে চেঞ্জ এক্স হবে, ওটা চেঞ্জ ওয়াই দিচ্ছে। কই? চেঞ্জ এক্স বাই থ্রি আছে না যেটা, ওটা ও, চেঞ্জ ওয়াই বাই থ্রি হবে। এটা। হ্যাঁ, এইটা চেঞ্জ এক্স বাই থ্রি হবে, এইটা এবং নিচেরটা দুইটাই চেঞ্জ এক্স বাই হবে মাইনাস থ্রি। তো যেটা আছে নাম্বারটা ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস থ্রি আর নিচেরটা হচ্ছে থ্রি।
দাঁড়াও, তোমার ইসের লেন্থ বাড়তেছে না। ইসে ফুডের কোডের ভিতরে যাও। ফুডের কোডের ভিতরে যে ওইখানে যে চেঞ্জ ডিরেকশন না, চেঞ্জ লেন্থ বাই, চেঞ্জ ডিরেকশন দিয়ে রাখছো। চেঞ্জ লেন্থ বাই 0.1। হ্যাঁ, এবার রান করো। প্রথম ভুলে গেছি। আমি এটা সারাদিন খেলতে থাকবো স্যার। হ্যাঁ, বলো। এটা আমি সারাদিন খেলতে থাকবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক খেলা যাচ্ছে তো? ইয়েস। তাহলে এটা সাবমিট করে দাও। হ্যাঁ, এই যে সাবমিট করে দাও। মির সাহেব, সাবমিট করে দাও এটা। ওকে স্যার। হ্যাঁ, বলো। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, তুমি ভালোভাবে করছো, এই জন্য হয়ে গেছে তাড়াতাড়ি। জমা দাও। ওকে, সো এইবার আফটার ক্লাস প্রজেক্টের কথা বলি। আফটার ক্লাস প্রজেক্ট এই সেম জিনিস, জাস্ট আমার স্ক্রিনের দিকে দেখো। আফটার ক্লাস প্রজেক্টে জাস্ট হচ্ছে আমরা একটা অগি দ্য ফ্রগ, মানে আমরা একটা ফ্রগ আনবো। এই যে একটা ফ্রগ আনলাম, ঠিক আছে? এই যে ফ্রগ আনলাম, আর হচ্ছে আমাকে একটা অগি আনতে হবে। ওকে কি? ওকে, এই যে দেখো, অগি না, সরি, বাঘ। এইখান থেকে মনে করো এইরকম একটা ফ্রগ আনবা, আর হচ্ছে একটা এরকম একটা লেডি বাগ নিবা, বা হচ্ছে কি নিতে পারো, ঠিক আছে? এরকম। দাঁড়াও দেখি এখানে কোনো ইনস্ট্রাকশন লেখা আছে না এখানে। ওকে, সো এই যে যে দুইটা জিনিস, অর্থাৎ তুমি এখানে যে কোনো কিছু নিতে পারো, ঠিক আছে? ফ্রগও নিতে পারো। মূলত হচ্ছে এই যে স্নেক, এটার বদলে একটা অ্যাক্টিভিটি নিতে হবে, আর অ্যাপেলের বদলে আরেকটা অ্যাক্টিভিটি নিতে হবে, ঠিক আছে? বা ফুডের বদলে আরেকটা অ্যাক্টিভিটি নিতে হবে। সরি, কি বলে, অ্যাক্টিভিটি বলতেছে, এটার নাম হচ্ছে স্প্রাইট, ঠিক আছে? সো স্যার এই আমি এখন করিনি। স্প্রাইটের কোড সেম এখন থাকবে, করিনি। জাস্ট হচ্ছে স্প্রাইট দুইটা ডিফারেন্ট হবে। বুঝতে পারছো? ইয়াস। তো এখানে আরেকটা জিনিস তুমি অ্যাড করতে পারো, দেখো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো যদি হচ্ছে ই করে, আমরা চাইলে কিন্তু একটা স্কোরও বাড়াইতে পারি, ঠিক আছে? তো আমরা একটা স্কোর দিতে পারি। So এখানে হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে যে আমরা একটা ভ্যারিয়েবল বানাইলাম, নাম দিলাম স্কোর, ঠিক আছে? স্কোর দিয়ে ওকে একটা স্কোর বানাই দিলাম। এই যে টপ রাইট কর্নারে আমরা একটা স্কোর বানাই দিলাম। সো এখানে হচ্ছে চেঞ্জ, ওকে, গ্রিন ফ্ল্যাগ যখন সেট স্কোর বাই, সেট স্কোর বাই 0, আর এখান থেকে হচ্ছে আমি কি করলাম, স্কোর বাই 1। এখন যদি আমি রান করি, দেখো আমি যখন ই করব তখনই হচ্ছে আমার স্কোর বাড়বে একটা একটা করে। ওই যে দেখো কর্নারে ওই যে 5 হয়ে গেছে স্কোর, স্কোর 5 হয়ে গেছে। এবার এটা ই করব, এটা 7 হয়ে যাবে, 6 হয়ে যাবে, ঠিক আছে? ওই যে দেখছো স্কোর। তো তুমি ইয়াস। চাইলে একটা স্কোরও অ্যাড করতে পারো। তো এটাই হচ্ছে স্যার তোমার এখানে বাটন দেওয়া যাবে স্ক্রিনের মধ্যে? হ্যাঁ, বাটন।
স্ক্রিনের ভিতরে বাটন বলতে এই যে এটা, এইটা না তাহলে না, আপ এরো ডাউন এরো এগুলো বাটন দেয় না? আপ অ্যারো ডাউন অ্যারো বাটন দেওয়া যায়, কিন্তু সেইটা দিলে আসলে তুমি খেলতে পারবা না গেম। এটা হচ্ছে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি স্ক্রিনের ভিতরে যখন বাটন দিবা তখন দেখবা যে বাটনগুলো অনেক বেশি জায়গা নিয়ে নেবে, তখন তোমার গেম খেলার স্পেস কমে যাবে। বাট বাটন দেওয়া যাবে না কেন? অবশ্যই দেওয়া যাবে। তুমি আফটার ক্লাস ওকে, প্রজেক্টটা বুঝতে পারছো তো কি করতে হবে? ইয়েস ইয়েস। ওকে, ঠিক আছে। তো একা একা করতে পারবা না? পারবো। ওকে, স্টার্ট করো তো তো। আপনি এখন চলে যাচ্ছেন? আমি কোথাও যাব আপনি না। চলে যাচ্ছেন? হ্যাঁ? আপনি চলে যাচ্ছেন? না না না, আমি চলে যাব না। তুমি স্টার্ট করো, আমি দেখতেছি। তুমি স্ক্রিন শেয়ার করে স্টার্ট করো। স্ক্রিন শেয়ার করে স্টার্ট করো আফটার ক্লাস প্রজেক্টটা। ওইখানে হচ্ছে তোমার যে ওই যে যে স্প্রাইট স্নেকের পরিবর্তে তোমার পছন্দ মতো একটা স্প্রাইট নেবা, আর ফুডের জন্য তোমার পছন্দ মতো একটা স্প্রাইট নেবা। এটাই হচ্ছে তোমার কাজ। আর বাকি কোড পুরোপুরি সেম। মির সাহেব, স্ক্রিন শেয়ার করো। এটা ভালো হলো। আমাদের আজকের ক্লাস শেষ, অ্যাক্টিভিটি সবকিছুই শেষ। জাস্ট হচ্ছে তুমি আফটার ক্লাস প্রজেক্টটা শুরু করো আর কি। হ্যাঁ, ওকে, হ্যাঁ, শুরু করো। আমি করতেছি, করতে থাকো। মির সাহেব, তুমি করতে থাকো, আমি জাস্ট 2 মিনিট আসতেছি, ঠিক আছে? ওকে।
আমি আসছি চলে। কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। ওকে। স্ক্রিন শেয়ার বন্ধ করলা কেন? ওকে, ঠিক আছে মিনসাব, তুমি করতে থাকো, ঠিক আছে, এটা করতে থাকো। কোনো কোশ্চেন থাকলে কালকের ক্লাসে জিজ্ঞেস করো, ঠিক আছে? বুঝতে পারছো? ইয়েস। ওকে। সো তোমার কি কোনো কোশ্চেন আছে রিগার্ডিং? ওকে। সো একটু আই এক্সারসাইজ করো তাহলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কালকে দেখা হবে আবার, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।